আচ্ছা আচ্ছা আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, আমি এক্ষুনি ওরে বলতেছি টাকা পাঠাইতে আর আপনাকে কল করতে। ঠিক আছে মা। এই, আম্মা কল করছিল, ইমিডিয়েটলি আম্মা 30,000 টাকা লাগতেছে, প্লিজ তুমি এক্ষুনি পাঠাই দাও আর আম্মার সাথে একটু কথা বলো। আচ্ছা, তুমি কি পাগল হয়ে গেছো? 30,000 টাকা কি গাছে ধরে যে চাইলেই দিয়ে দিতে হবে? এভাবে কেন বলতেছো? 30,000 টাকাই তো, আর টাকাটা তো ওনাদের প্রয়োজন বিধায় তোমার কাছে চাইছে। শোনো, 30,000 টাকা হোক কিংবা 3,000 টাকা, আমার কাছে এখন উল্টাপাল্টা খরচ করার মতো কোনো টাকাই নেই। আর বারবার আমাকে ফোনে কথা বলার জন্য রিকোয়েস্ট করবা না, দেখতেছো আমি খাচ্ছি। আচ্ছা বলতে হবে না। মানহা, হ্যাঁ বলো। তুমি আমাকে বলনি কেন যে আমার মার কল আসছিল আর আমার মার 30,000 টাকা প্রয়োজন? আমি না তোমাকে বলছিলাম, তুমি আমার কি বলছিলা? আমি না বলছি তোমাকে আম্মার টাকা লাগবে। তুমি তো আমারে বলছিলে যে আম্মার টাকা লাগবে, আমার আম্মার টাকা লাগবে, এটা তো বলনি। পার্থক্য কি? তোমার মা আর আমার মা কি আলাদা? তাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকেই তো কল করবে, তাই না? তারপরেও তোমার স্পষ্ট করে বলা দরকার ছিল যে আমার আম্মা কল করছিল, আমার আম্মা ফোন করে কিছু টাকা চাইছে আর আমি দিতে পারলাম না। আমার একটা দায়িত্ব আছে না আমার আব্বা আম্মার প্রতি? তোমার মায়ের প্রয়োজনে গুরুত্ব আছে তোমার কাছে, আমার মায়ের প্রয়োজনের কোনো গুরুত্ব নাই তোমার কাছে। তোমার মা বাবার খেয়াল রাখার দায়িত্ব যদি আমার হয়, আমার বাবা মার খেয়াল রাখার দায়িত্ব তোমার পড়ে না? মানহা, তুমি দায়িত্ব শিখানোর জন্য আর সময় পেলে না? কিভাবে যে ওরা টাকা পয়সা ম্যানেজ করছে আমার মাথায় ধরতেছে না। আমি তোমার মতো দায়িত্ব জ্ঞানহীন না, টাকা আমি নিজেই পাঠিয়ে দিয়েছি, আর যে সমস্যা ওরা পড়ছিল সেটাও সলভ হয়ে গেছে।